তো এখন রাহিমাম্মা রেডি হচ্ছে আমার বর্মা বাড়ি যাওয়ার জন্য। মানে বুঝতে পারছো ব্যাপারটা, জেনারেশন মানে এটা হয় না যে নাতির ঘরে পুতি, তারপরে পুতির ঘরে যেটা হয় না, মানে এটা মানে দেখে যাওয়াটা ভাগ্যের ব্যাপার। তো আমার যে বড় মা, তার এতটা ভাগ্য যে তার পুতির ঘরেও মেয়ে। মানে অনেকে বলে দুতি নাকি, যাই হোক আমি জানি না, যদি কেউ জানো তাহলে কমেন্টে অবশ্যই বলো যে পুতির ঘরে যে হয় মানে যে জেনারেশন, তাকে কি বলে। তো আমি এখন রেডি হচ্ছি, মানে আমার রাহিমাম্মা। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুষ্টু সুমন্ত। আজকে একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে একটা জায়গায় যাচ্ছি, সেই জন্য ব্লগটা করা। দেখতেই পাচ্ছে যে আমার সোনা রেডি হয়ে গেছে। আজকে যাবো হচ্ছে আমার বড় মার সাথে দেখা করতে, তাই জন্য ব্লগটা স্টার্ট করলাম এখান থেকে। আর স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে দুপুর 2টো। তো এখন আমরা মানে আমি রেডি হইনি, রেডি হয়ে বেরোবো। আর দেখতেই পাচ্ছে যে আমার মেয়ে রেডি হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে নেবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। আর গাইস, তোমাদেরকে বলাই হয়নি যে রাহি সোনা এই প্রথম তার দিদাবাড়িতে এসেছে। আর আসার সময় ভিডিও করতে পারিনি, কারণ ঠিক ছিল না, হঠাৎ করে চলে এসেছি। মানে লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছে, এই কারণে কোনো ভিডিও করাও হয়নি। এই জন্য সেই সময় করা হয়নি, এত তাড়াতাড়ির মধ্যে এসেছি। আর অনেকটা দূরে আমাদের শ্বশুরবাড়ির থেকে আমার বাপের বাড়িটা, এই জন্য ভিডিওটাও করা হয়নি। দেখতেই পাচ্ছি। এবার এখান থেকে আমি আমার দিদার মায়ের বাড়ি যাব, মানে আমার বড় মার হচ্ছে, এটা কে হবে পুতির ঘরে কি হয় আমি জানি না। তো সেইখানে যাবো, মানে আমার বড় মা হয়। এবার সেখানটাতে আমার মেয়েকে দেখা করাতে যাব। তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে যাওয়ার পথেও রেডি টেডি হয়েও তোমাদের সাথে দেখা হবে। তো চলো রেডি হয়ে নিই। তো গাইস, আমরা এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছি। আর এখন যাচ্ছি, তো বেরিয়ে কথা বলবো, মানে দেখা হচ্ছে। তো চলো যাই, রেডি হয়ে গেছে। আর ঝটপট করে বেরিয়ে যেতে হবে, কারণ এদিকে সন্ধ্যাও হয়ে যাবে, তখন আর মানে কী বলবো, মেয়ে কিনা অসুবিধা হবে। তো এখন আমরা বেরিয়ে যাব, তো গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা টোটোতে উঠে গেছি, আর টোটোতে উঠে আমরা যাওয়ার জন্য রওনা হয়েছি। তো যাওয়ার সময় ভাবলাম যে আশেপাশের যে পরিবেশটা, গ্রামের যে সুন্দর মনোরম পরিবেশ, এটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। বাট দেখতে পাচ্ছ একটু ধোঁয়াশা টাইপের, কারণ সেদিনকা বিকেল দিকে, মানে তখন বিকেল হয়নি, 2:30 বাজে, কিন্তু তাও কেমন একটা ধোঁয়াশা টাইপ, মানে কুয়াশা টাইপের ছিল। তো এই কারণে একটুখানি কেমন লাগছিল। আর সত্যি কথা বলতে দেখতেই পাচ্ছ যে গ্রামের পরিবেশ আগের থেকে অনেক সুন্দর হয়েছে, মানে উন্নতি হচ্ছে আস্তে আস্তে। পাশের বাড়িগুলোও, কাছে পাকা বাড়িগুলোও অনেক আগের থেকে উন্নতি হচ্ছে এখন। আর স্কুল থেকে ছেলেমেয়েরা বাড়ি আসছে। সত্যি কথা বলতে আমি মনটা খুলে যেরকমভাবে গিয়েছি, কিন্তু যাওয়ার পর অত সুন্দরভাবে আসার সময় আমি করতে পারিনি, এই জন্য ভিডিও করতে পারিনি। কারণ ওখানে গিয়ে বড় মাকে দেখে অনেকটা মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ বয়স হয়ে গেছে। ভাবছিলাম আগের কথা আর এখনকার কথা। তো তারপর টোটোতে করে গিয়ে টোটো থেকে নামলাম, নেমে একটু বড় মার জন্য কিছু নেওয়ার ছিল। তো ভাবলাম বয়স্ক মানুষ, একটু ফল, একটু সন্দেশ আর একটু বিস্কুট নিয়ে নিয়েছিলাম, যে বড় মা যাতে খেতে পারে। এখন তো দাঁত নেই, অনেক বয়স হয়ে গেছে বড় মা, অনেক বয়স, প্রায় 90-92 বয়স হয়ে গেছে এরকম টাইপের। তো দেখতেই পাচ্ছ যে যাচ্ছি, টোটো থেকে নেমে একটু হাঁটা পথ আছে, তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো সত্যি কথা বলতে এরকমভাবে ব্লগ করতে কেমনই লাগে, যে সবাই তাকিয়ে থাকে। তারপর অ্যাট লাস্ট চলে এসেছি বড়মার কাছে। দেখতেই পাচ্ছ যে বড়মার কতটা বয়স হয়ে গেছে আর কেমন হয়ে গেছে, দেখতেও পায় না আগের মতো। আর মার সাথে এখন কথা বলছে, সেটাও বুঝতে পারছে। আমি ক্লিপগুলো এমনভাবে নিয়েছি যাতে কেউ না, আমার খুব লজ্জা লাগে। তো এই জন্য ভিডিওগুলো এরকমভাবে করা। আর দেখতেই পাচ্ছ যে কতটা বয়স হয়ে গেছে বড়মার, আর সত্যিই খুব খারাপ লাগছিল আমার। আমি শুধু ভাবছিলাম যে আগে যে বড় মাকে দেখেছিলাম ছোট থেকে, কত ভালো আমাদের সাথে হেঁটে চলে বেড়াতে পারতো, সেই মানুষটা আজকে একদমই হাঁটতে চলতে পারে না, বিছানায় শুয়ে থাকে, একদমই নড়তে পারে না। তাকে উঠতেও কত কষ্ট করে উঠতে হয়, একভাবে বিছানাতেও উঠতে পারে না, এই কারণে তাকে নিচে বিছানা করে শুতে হয়। আর দেখতেই পাচ্ছ যে বয়স হয়ে গেলে মানুষের কতটা কষ্ট হয়। সত্যি যাদের হয় তারাই জানে যে এই কষ্টটা কি, যদিও আর কি করা যাবে, এটা হচ্ছে ভাগ্য। তো এইভাবে বড়মাকে দেখে বাড়ির পথে রওনা হলাম। আর কি করা যাবে, বাড়িতে তো যেতে হবে, এই কারণে টোটোতে করে বাড়ির দিকে চলে এসেছি। তো গাইজ, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমি গ্রামের বাড়িতে এসেছিলাম, এইটা আমাদের বর্ডার এলাকার বাড়ি, যদিও আমার ভিডিও করা হয়নি। যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, নেক্সট বার এসে ভিডিও করবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।